কিরে বন্ধু, দার্জিলিং এ তো গেছিলি, ওখানকার আবহাওয়া কেমন তাই বল। আর বলিস না ভাই, বিশালই গরম। আমি তো জানি দার্জিলিং এ 12 মাসই ঠান্ডা। সবই তো জানিস, আবার জিজ্ঞাসা করছিস কেন? ওইসব ছাড়, দার্জিলিং থেকে তোর জন্য কিনে এসেছি, তাই দেখ। এত বিড়ি, এটা চাতা পাতা বিড়ি লয়, এটা হলো অমৃত। একবার খাবি তো পায়খানা ক্লিয়ার হবে। আরে তাই নাকি? আমার 3 দিন থেকে কষা পায়খানা আছে, দি তাইলে। বন্ধু, তুই দার্জিলিং থেকে আসি বিড়ি বিতরণ করছিস, আমাকে একটা বিড়ি দে। দুইটি ছিল, আমরা দুজনা লিনু। আমাদের গ্রামে তো লকডাউন চলছে, তাই বিড়ি পাওয়া যাচ্ছে না, এক টান দে। বিড়ি দিব না, দরকার হয় বাটালি যাই একতাল ভাত দিব। আমার কি ভাতের অভাব আছে? তুই এক টান বিড়ি দিছিস নি, ভাত কি কি দিবি? কেনে থালে দিব। দুদিন থেকে পেটটা ভুট ভাট করছে, যদি তুই এক টান বিড়ি দিতিস তাহলে পেটটা ক্লিয়ার হতো। तू दूध मांगेगा तो खीर देंगे, बीड़ी मांगेगा तो चीर देंगे। তোরা বন্ধু হয়ে আমার মনের কথাটা বুঝতে পারলি না? তোরা বন্ধু নামের কলঙ্ক, আজ থেকে সব সম্পর্ক শেষ। এত কষ্ট আর সহ্য করতে পারছি নি। বাড়িতে তো দেখছি কেউ নাই, যাই আব্বার পকেটে বিড়ি আছে দেখি কি। এর জন্যই 2 দিন থেকে কষ্ট পাচ্ছি। এবার পায়খানায় গিয়ে পেটটা ক্লিয়ার করে আসি। বেটা, কোথায় যাচ্ছিস? ওই পূর্ব পাড়ায় শিমুল ভাবে বেড়ে যাচ্ছি। বেটা, তোর বয়সে আমিও ভাবিদের কাছে গেছি, তুই যেন আকাশ ঘটাসনি। বাবা, কি যে বলো তুমি? পচার বাড়ির দই খাই পেটের মধ্যে ভুটভাট করছে কেন? তাড়াতাড়ি পায়খানা যাই, না হলে আমার কাপড় নষ্ট হয়ে যাবে। আরে সর্বনাশ, পায়খানা থেকে ধুমে উঠছে কেন? কোন শালা পানি ঢালো রে? বাবা তুমি? আরে শালার বেটা শালা, তোর হাতে বিড়ি কেন তাই বল। আব্বা, 2 দিন থেকে পায়খানা ক্লিয়ার হয়নি, তাই তোমার পকেট থেকে বিড়ি চুরি করে খাচ্ছ। তাই তো বলি, আমার কাছে বেগুন কেন ধরে না? আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, আজ বুড়ি বরাত খেপিছে, তাতে হিন্দি পালাই।